করেননি এবং সেই কারণে উনি হাইকোর্টে গেছেন। যতক্ষণ রাজ্যের হাতে ছিল কামদুনি কাণ্ড, ফাঁসির ব্যবস্থা কি হয়েছিল, নাকি মুখ্যমন্ত্রী বাহিনী সেখানে যাতে ফাঁসি না হয় তার মতো ব্যবস্থা করেছিলেন? মুখ্যমন্ত্রী কেন দুঃখ পাবেন? বরং মুখ্যমন্ত্রী ফাঁসি হয়নি বলে দুঃখ পাচ্ছেন, অথচ বাকি অপরাধীদের যেন এড়িয়ে যাওয়া যায় তার ব্যবস্থা তো, প্রমাণ তথ্য লোপাট সহ নানাবিধ ব্যবস্থাতে তো মুখ্যমন্ত্রীর হাত। কামদুনি কাণ্ড তিনি তাকে দিয়ে করিয়েছিলেন যাকে দিয়ে তিনি আরজি করের ঘটনার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের কমিশনারকে পাঠিয়ে দিয়েছিলেন, তিনি তো কামদুনি করেছিলেন, ফাঁসির জন্য না। আমরা বলেছিলাম বিচার বিভাগীয়, সিবিআই, বিজেপি সহ বাকিরা কোর্টে গিয়ে ঠিকঠাক করেছেন, কিন্তু এটা না বোঝার কোনো কারণ নেই যে বিজেপির আওতাধীন এজেন্সি ব্যর্থ হয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিরলতম সে প্রমাণ করতে সিবিআই ব্যর্থ হয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তথ্য প্রমাণ লোপাট, সেই ক্ষেত্রে তদন্তের গতি প্রকৃতি কি সিবিআই সেসব ব্যাপার ঠিকঠাক করতে পর্যন্ত ব্যর্থ হয়েছে। এখন পারস্পরিক দুজন দুজনের সমালোচনায় মুখর, কিন্তু দুজন এমন ভাবে চললেন যাতে সিবিআই সুযোগ করে দেয় মমতা ব্যানার্জির আজকের কথাগুলো বলা। এসব একজন খেলা দেখাচ্ছেন, আরেকজন গ্যালারি শো করছেন, একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি।